দেখো অর্গানিক কেমিস্ট্রির মোস্ট আর একটা ইম্পর্টেন্ট রিয়েকশন দেখো, এখানে আমাদের কি হয় KMnO4 দেয়, নাহলে K2SCR27 দেয়। কি বললাম? KMnO4 নয়তো K2CR27। এই দুটো দেখে কি মনে হতে বলো তো, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। একদম এটা মনে রেখে দিবে, এখানে থাকবে যে কোনো এক্সামে। হয় ক্ষারীয় KMnO4 দিবে, নয়তো K2CR27 দিবে। কারণ এই যে দুটো এলিমেন্ট দেখছো, এই যে দুটো দেখছো না, এই যে ক্রোমিয়াম কি দেখতে পাচ্ছ এখানে, যে +7 স্টেটে আছে। আবার এখানে ম্যাঙ্গানেট কি দেখতে পাচ্ছ, +7 স্টেটে আছে। তাহলে +7 অক্সিডেশন স্টেটে আছে, মানে বুঝতে পারছো? একদম মানে একদম স্ট্রং, এগুলো কি অক্সিডাইজিং এজেন্ট। সেই জন্য এই যে অ্যালকোহলটাকে আমরা কী করবো, অ্যালকোহল থেকে আমরা ডিরেক্ট এক স্টেপে আমরা অ্যাসিড পেয়ে যাই। তার মানে এটা হচ্ছে দুটো কার্বনযুক্ত অ্যাসিড, মানে এটা অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, CH3CH। অ্যালকোহল থেকে অ্যাসিড করতে গেলে একটাই মাত্র রিয়েজেন্ট, অ্যালকোহল থেকে অ্যাসিড করতে গেলে একটাই মাত্র রিয়েজেন্ট, KMnO4 নয়তো K2CR27, হয় ডাইক্রোমেট নয়তো পারম্যাঙ্গানেট। CH3C2H লাল ফসফরাস আর AI2 দিলে, এইটা আমাদের অ্যালকোহলে যদি এটা সবাই জানো CH2I, এটা সিম্পল হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইডে পরিণত হবে। আর গাঢ় H2SO4 মানে ওয়াটার এলিমিনেট করে দাও, ওয়াটার এলিমিনেট করে দিলে ইথিলিনে পরিণত হবে, CH2 ডবল বন্ড CH2। এবার এই CH2তে যদি O3 জেডেন দিই, মানে এটা ওজোনোলিসিস রিয়াকশান, মানে এখানে হচ্ছে আমাদের অ্যালডিহাইডে পরিণত হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, 2 অণু ফর্মালডিহাইড। এখান থেকে দেখো, এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, এখানে একটা অক্সিজেন দিয়ে দাও, তাহলে কী হলো? দুটো হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন, তার মানে ফর্মালডিহাইড। তাহলে এখানে গাঢ় H2SO4 এটা দিলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যায়, তার মানে এখানে E2 পার্টওয়ের মাধ্যমে এখানে একটা হাইড্রোজেন আছে, এটা এখানে পড়লো, এই ওয়াটারটা বেরিয়ে গেল। তাহলে আমাদের এখানে কি পেয়ে গেলাম, CH